এগুলো হচ্ছে যে একদম বেসিক, এগুলা শিখানোর কোনো কিছু না, এগুলা কমন সেন্সের বিষয় আসলে। যারা হচ্ছে যে এতটুকু জিনিস জানেন না, ওরা মার্কেট প্লেসে আমি মনে করি না আসাই ভালো। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন প্রপারলি গুগলে কিভাবে সার্চ করতে হয়, গুগলে কিভাবে রিসার্চ করতে হয়? আপনি যদি গুগল রিসার্চ প্রপারলি না জানেন, তাহলে আপনি লিড জেনারেশনের কাজ অথবা ডাটা এন্ট্রির কাজ কখনোই প্রপারলি করতে পারবেন না। মূলত লিড জেনারেশনের কাজ করার জন্য অনেক বেশি প্রয়োজন হয় টুলসের, সফটওয়্যারের, দেন বিভিন্ন ওয়েবসাইটের লিডগুলোকে কালেক্ট করার জন্য। আমরা অনেক সময় টুলস ইউজ করি তাদের ইমেল, ফোন নাম্বার, এইসব জিনিস কালেক্ট করার জন্য। বাট আপনি যদি গুগলেই প্রথমেই তাদেরকে খুঁজে না পান, তাহলে হচ্ছে এই এক্সটেনশন বা টুলস ইউজ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, অনেক সময় অনেক পেইড টুলে অনেক বেশি ডাটা পাওয়া যায়, যা থেকে হচ্ছে যে আপনারা লিড কালেক্ট করতে পারেন। বাট মেইনলি গুগল খুব বেশি ইম্পর্ট্যান্ট লিড কালেক্ট করার জন্য, লিডকে সার্চ করার জন্য। এখন আমি যদি গুগলে সার্চ করি যে টপ 10 কোম্পানি, টপ 10 সফটওয়্যার কোম্পানি, কোম্পানি ইন ইউএসএ আছে, এখানে আসা নেই। কোম্পানি ইন ইউএসএ, ওকে। টপ 10 সফটওয়্যার ডেভেলপার কোম্পানি। আচ্ছা, আমরা যদি এই কোম্পানিটা যদি গুগলে সার্চ করি, আমি চাচ্ছি যে এই কোম্পানির কোনো সিইও অথবা ওনার, তার হচ্ছে অ্যাড্রেস, ইনফরমেশন, আর হচ্ছে যে এই কোম্পানির কোনো ওয়েবসাইট বা লিঙ্কডইন প্রোফাইল যদি কিছু থাকে, সেই জিনিসগুলো আমি চাচ্ছি। এখন এই সফটওয়্যার কোম্পানি সার্চ করার জন্য আমাকে হচ্ছে যে গুগলে আসতে হয়েছে। গুগলে এসে কোম্পানি বলেন বা হচ্ছে যে বিভিন্ন ধরনের পার্সনের ইনফরমেশন বলেন, তো এই জিনিসগুলো কিভাবে গুগলে সার্চ করে বের করতে হয়, ওই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের জানতে হবে। এই জায়গাতে হচ্ছে যে এক্সপার্ট হতে হবে। আপনি যত রকম করে সার্চ করতে পারবেন, তত রকম করে হচ্ছে যে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। যত বেশি সার্চ করতে পারবেন, তত বেশি ইনফরমেশন আপনি পাবেন। এখন আপনি এতটুকু সার্চ করতে পারছেন যে টপ 10 কোম্পানি আছে ইউএসএ, এখানে এই এই নামগুলা। হ্যাঁ, এখন এরপরে হচ্ছে যে আপনি আর কিছু পাচ্ছেন না, কোনো ইনফরমেশন আপনি পাচ্ছেন না। হ্যাঁ, যেমন আমার হচ্ছে যে এই কোম্পানির যে ডিটেলসগুলো লাগবে, সেটা হচ্ছে যে এই কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওটা লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে। এগুলো হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আমার লাগবে। আরেকটা হচ্ছে যে এই কোম্পানির সিইও বলেন বা ওনার বলেন, কো ফাউন্ডার বলেন, বা হচ্ছে যে ডিরেক্টর বলেন, ওদের ইনফরমেশন লাগবে। যে কোনো একজনের পার্সোনাল ইনফরমেশন লাগবে। এখন এই পার্সোনাল ইনফরমেশন আপনি কিভাবে খুঁজে বের করবেন, এইটা হচ্ছে যে আপনাকে জানতে হবে। ধরেন আমি এই কোম্পানিটা নামটা নিয়ে আমি হচ্ছে যে গুগলে সার্চ করব, জাস্ট নর্মালি সার্চ করে দেখি কি আসে, কোনো কিছুই লেখলাম না লিখেই হচ্ছে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এটার হচ্ছে যে ওয়েবসাইট আসছে, ঠিক আছে, ওয়েবসাইট আসছে, লিঙ্কডইন প্রোফাইল আসছে, এটা হচ্ছে যে কোম্পানির প্রোফাইল। আচ্ছা, তারপরে এটা ফেসবুক পেজ হতে পারে, গেলে লিঙ্কে গেলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে ওয়েবসাইটে যাব, যেহেতু আমার ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন লাগবে। আচ্ছা, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না এখান থেকে। আচ্ছা, এই লিঙ্কটা দিয়ে হচ্ছে যে আরেকবার দেখি ওয়েবসাইটে হচ্ছে যে যাওয়া যায় কিনা, অ্যাক্সেস পাই কিনা। আচ্ছা, ওয়েবসাইটে যাওয়া যাচ্ছে না। এখন আমরা হচ্ছে যে লিঙ্কডইনে যাব। লিঙ্কডইন কোথায়? এখানে। সেম ভাবে হচ্ছে যে লিঙ্কডইন থেকেও অ্যাক্সেস পাচ্ছি না। আচ্ছা, এক্সটেনশনে যদি একটু দেখি, এক্সটেনশনে
কিছু ইমেল শো করতেছে, দুইটা ইমেল শো করতেছে, হ্যাঁ দুইটা তিনটা শো করতেছে, আরেকটা হচ্ছে আমার ইমেল। তো এখান থেকে চাইলে আপনি এই ইমেলটা ভেরিফাইড কিনা এই কোম্পানির এটা চেক করে আপনি এখান থেকে একটা মেল নিতে পারেন। এখন আমি বলছিলাম যে আমাদের হচ্ছে যে ফার্স্টে ম্যানুয়ালি গুগলে সার্চ করাটা জানতে হবে, তারপর হচ্ছে যে আমরা এক্সটেনশনের ব্যবহার করি। যেমন আমরা যখন গুগলে আসছি, গুগলে এসে যখন ওয়েবসাইটে যেতে যাচ্ছি, তার ওয়েবসাইটে হচ্ছে যাওয়া যাচ্ছে না, অ্যাক্সেস নাই। তো সেজন্য আমরা একটা এক্সটেনশনের হচ্ছে যে ব্যবহার করছি এখানে, যেটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। গুগলে সার্চ করার পর তো দেখলাম যে এখানে এক্সটেনশনের মধ্যে হচ্ছে যে কিছু ইমেল শো করতেছে। তো এই ইমেলটা হচ্ছে যে ভেরিফাইড কিনা সেটা চেক করে আমরা এখান থেকে একটা মেল কালেক্ট করতে পারবো। এখন মেল কিভাবে ভেরিফাইড করতে হয় সেটা নিয়ে পরে হচ্ছে যে আমি ভিডিও দিব। এখন আপাতত হচ্ছে যে এটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখান থেকে ধরেন যে মেল নিলাম, হ্যাঁ। এখন ফোন নাম্বার তো কিছু ওয়েবসাইটে যেতে পারি নাই, ওই জন্য হচ্ছে যে পাইনি। এখন এই গুগল যে ম্যাপটা আছে, ওদের ম্যাপের মধ্যে ওরা যে লিস্টটা করছে কোম্পানির, আমরা যদি গুগল ম্যাপে যাই, ফোন নাম্বার আমরা এখানে পাবো, অ্যাড্রেস আমরা এখান থেকেই পাবো। এখন সাপোজ মনে করেন যে আপনি কোনো একটা ওয়েবসাইট, যেমন হচ্ছে যে apollo.io, এটার একটা ওয়েবসাইট আছে, ওখানে হচ্ছে যে ডাটা কালেক্ট করা যায়, বা হচ্ছে যে ইয়েলপ আছে, তারপর হচ্ছে যে ইয়েলো পেজ আছে, তারপরে এরকম অনেক ধরনের হচ্ছে যে কিছু ওয়েবসাইট আছে, ওখান থেকে হচ্ছে চাইলেই কিছু কোম্পানির ডাটা বা হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করা যায়। এখন ধরেন যে আপনি ওখান থেকে কালেক্ট করছেন, কোম্পানির নাম পাইছেন, তারপর হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক পাইছেন। এখন ওয়েবসাইটে তো আর যাওয়া যাচ্ছে না, তাহলে বাকি ইনফরমেশন আপনি কোথেকে পাবেন? সেই জন্যই আপনার গুগলের প্রয়োজন। যেমন আপনি যখন গুগলে সার্চ করতেন, তার ওয়েবসাইট পান নাই, কিন্তু আপনি ম্যাপের মধ্যে হচ্ছে ওই কোম্পানিটাকে পেয়ে গেছেন। ম্যাপে যখন কোম্পানি পেয়েছেন, তখন আপনি তার অ্যাড্রেসটাও পাচ্ছেন, আপনি ফোন নাম্বারটাও পাচ্ছেন। এখন বাকি যে ইনফরমেশনগুলো আছে, মেলটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। মেল কালেক্ট করার জন্য আমরা যদি তার ফেসবুক পেজটাতে যাই, এই কোম্পানির যে পেজটা আছে ফেসবুকের, হ্যাঁ, এটাতে যদি আমরা যাই, যদি তারা মেল হচ্ছে যে ফেসবুক পেজে অ্যাড করে থাকে, তাহলে এখান থেকে মেল পাবেন। এই যে দেখেন, এখানে হচ্ছে যে মেল অ্যাড করে রাখছে, আপনারা চাইলে এখান থেকেও মেল নিতে পারেন। সেম ভাবে হচ্ছে যে ফোন নাম্বারও পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এখন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে ওয়েবসাইট লিঙ্ক তো পাইছেন, কিন্তু ওয়েবসাইটের হচ্ছে যে অ্যাক্সেস নাই। ঠিক আছে, তা আপনারা চাইলে হচ্ছে যে এগুলো লিস্ট করতে পারবেন। এখন এই কোম্পানির হচ্ছে যে ওনারকে প্রয়োজন, বা হচ্ছে যে ডিরেক্টর, কো ফাউন্ডার, বা হচ্ছে যে সিইও, ওদের কারো একজনের ইনফরমেশন আমার দরকার। এখন এই যে ওনারকে দরকার, ওনারকে হচ্ছে যে আমি কিভাবে খুঁজে পাবো? সেজন্য সেম ভাবে আপনি কোম্পানির নামটা দিবেন, দিয়ে আপনি হচ্ছে যে ফার্স্টে সিইও লিখবেন, তারপরে হচ্ছে যে লিঙ্কডইন লিখে দিবেন ডিরেক্ট, আর কোনো কিছু লেখার দরকার নেই। লিঙ্কডইন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই কোম্পানির সিইও আসে নাই, যে ডিরেক্টর, ওর হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলটা আসছে, ওর নাম হচ্ছে যে হারি কৃষ্ণা। তো আমরা হচ্ছে যে ওর ইনফরমেশনটা নিব। এখন ওর ইনফরমেশন নেওয়ার জন্য আমাদেরকে লিঙ্কডইনে যেতে হবে। এটা হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল। এই লিঙ্কডইনটাও হচ্ছে সেম আমরা গুগল থেকে সার্চ করছি। লিঙ্কডইনে যাওয়ার পর আমি লিঙ্কডইনে আসছি। এখন এখানে কোথাও তার হচ্ছে যে মেল শো করতেছে না। আমি যদি কন্টাক্ট ইনফোতে ক্লিক করি, তাহলে এখানে তার প্রোফাইলের ইউআরএলটা আসবে, ওয়েবসাইট আসবে, টুইটার, এগুলোই, আর কিছু নেই। এখানে তার মেলও নেই, ফোন নাম্বারও নেই, বাট তার ইনফরমেশন আমার লাগবে। এখন আমরা এক্সটেনশনের ব্যবহার করব। এক্সটেনশন আপনি চাইলে apollo.io ব্যবহার করতে পারেন, ক্যান্ডো ব্যবহার করতে পারেন, তারপরে কন্টাক্ট আউট ব্যবহার করতে পারেন, তারপরে এখানে আরও আছে, ইমেল ফাইন্ডার আছে, ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যে এটাও সেম ইমেল ফাইন্ডার। তো ইমেল কালেক্ট করার জন্য অনেক ধরনের হচ্ছে যে সফটওয়্যার পাওয়া যায়, বা হচ্ছে যে এক্সটেনশন পাওয়া যায়, ওইগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে যে পেয়ে যাবেন।
এখন আমরা যদি হচ্ছে যে এখানে apollo.io এক্সটেনশনে যদি ক্লিক করি যে ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে তার হচ্ছে যে ইমেলটাও আসছে, তার ফোন নাম্বারটাও আসছে পার্সোনাল। তো আপনারা চাইলে এটা এখান থেকে কালেক্ট করতে পারেন। তো এখন কোনো ব্যক্তির বা কোম্পানির মেইন যে হচ্ছে যে সোর্স, এটা হচ্ছে যে আপনাকে গুগল থেকে সার্চ করে বের করে আনতে হবে। আপনি যদি এটা সার্চ করতে না পারেন, মেইন সোর্স যদি আপনি খুঁজে না পান, তাহলে হচ্ছে যে আপনি ডাটা, সঠিক ডাটা, অ্যাকুরেট ডাটা কখনো কালেক্ট করতে পারবেন না। অ্যাকুরেট ডাটার জন্য আপনার দরকার অ্যাকুরেট সোর্স লিঙ্ক। সোর্স লিঙ্কের জন্য গুগল সবচেয়ে বেশি পারফেক্ট। গুগল ছাড়া আপনি কোথাও পাবেন না। যেমন আপনি গুগলে সার্চ করলে এই কোম্পানির হচ্ছে যে সব ধরনের তথ্য পাচ্ছেন। এখন আমি যদি আপনাকে আচ্ছা আমি ইয়োলো পেজটা দেখাই। ইয়োলো পেজের মধ্যে হচ্ছে যে আমরা কি ধরনের ডাটা পেতে পারি বা হচ্ছে যে কি ধরনের লিড পেতে পারি। সরি, এটা না, yellowpage.com। এখন এখানে যদি সফটওয়্যার কোম্পানি সার্চ করি, ইয়েলো পেজের মধ্যে আপনার অনেকগুলো সফটওয়্যার কোম্পানি আসছে। এখন আমরা যদি একটা কোম্পানিতে যদি যাই, কোম্পানি যদি ওপেন করি, তাহলে কি কি ইনফরমেশন পাচ্ছি একটু দেখি। এখানে হচ্ছে যে ফোন নাম্বার দেওয়া আছে, আর কিছু কি আছে? শুধু ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়া ছাড়া আর কোনো কিছু নেই। যদি আরেকটা কোম্পানি একটু দেখি, আরেকটা কোম্পানির মধ্যে কোনো কিছু তারা অ্যাড করছে কিনা। এখানে ভিজিট হচ্ছে যে ওয়েবসাইট, দেন ম্যাপ, এই দুটা জিনিস দিয়ে রাখছে। আদার্স লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটে যায় কিনা দেখি। তো মাই এফএম এর লিঙ্ক, মাই এফএম, আই হার্ট। আচ্ছা, রেডিও। আচ্ছা, রেডিও, তাহলে ঠিক আছে, এটাই ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পর আমরা যদি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে গিয়ে যদি দেখি কোনো ইনফরমেশন পাই কিনা যা আমাদের দরকার, যেমন হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে লোকেশন, তারপরে ফেসবুক পেজ, তারপরে ইউটিউব, লিঙ্কডইন, আর টিকটক, টুইটার, যা যা প্রয়োজন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইগুলো যদি আপনি পান, নিয়ে নিন। এখন এই কোম্পানির হচ্ছে যে সেম ভাবে আমার ওনারকে লাগবে, ওনার বা ডিরেক্টর, সিইও কারো একজনকে লাগবে। সেম ভাবে আমি কোম্পানির নামটা দিয়ে হচ্ছে যে গুগলে সার্চ করব। সার্চ করার পরে এখানে হচ্ছে যে কোম্পানির সিইও অথবা হচ্ছে যে প্রেসিডেন্ট, ওর হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলটা আসছে। তো আমরা যদি লিঙ্কডইন প্রোফাইলে ক্লিক করি, সেমভাবে ওর হচ্ছে প্রোফাইলটা ওপেন হবে। তারপর হচ্ছে যে আমরা এক্সটেনশন ব্যবহার করে ওর মেইলটা কালেক্ট করতে পারবো। গুগলে সার্চ করার পর এই কোম্পানির হচ্ছে যে সিইও অথবা প্রেসিডেন্ট ছিল, তার হচ্ছে যে লিঙ্কটা আসছে, লিঙ্কটা আসছে। তো আমরা চাইলে এখান থেকেও হচ্ছে তার মেইলটা কালেক্ট করতে পারি। তো আপনি হচ্ছে যে
এক্সটেনশন বলেন বা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট বলেন, ডাটা কালেক্ট করতে পারবেন, বাট মেইন সোর্স ম্যানুয়ালি যদি আপনি ডাটা কালেক্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে গুগলে সার্চ করতে হবে। আপনি এক্সটেনশন অথবা হচ্ছে যে টুলস দিয়ে আপনি খুব বেশি ডাটা কালেক্ট করতে পারবেন না। আপনি এক্সটেনশন বলেন, টুলস বলেন, সফটওয়্যার বলেন বা হচ্ছে যে ওয়েবসাইট বলেন, ওখান থেকে আপনি খুব বেশি ফ্রিতে ডাটা কালেক্ট করতে পারবেন না। তো ওখানে হচ্ছে কিছু লিমিটেড থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে যে ভ্যালিড মেল কালেক্টের জন্য হচ্ছে যে 50টা করে ক্রেডিট দিবে, তারপরে হচ্ছে যে আপনি 5টা পেজ পর্যন্ত যেতে পারবেন, এরপরের পেজগুলোতে আপনি যেতে পারবেন না, এরকম হচ্ছে যে কিছু কন্ডিশন থাকে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে। তো সেই জন্য হচ্ছে যে আপনি খুব বেশি লিড জেনারেশন করতে পারবেন না। অনেক বেশি লিড জেনারেশন করার জন্য আপনাকে ম্যানুয়ালি গুগলে হচ্ছে যে সার্চ করতে হবে। তো আপনি যত বেশি গুগলে সার্চ করতে পারবেন, যত বেশি এক্সপার্ট হবেন আপনি, তত বেশি হচ্ছে যে গুগল থেকেই ম্যানুয়ালি লিড কালেক্ট করতে পারবেন, আর না হলে পারবেন না। তো এই জন্য আপনি যখন হচ্ছে যে ডিসাইড করবেন বা আপনি যখন ডাটা এন্ট্রি অথবা হচ্ছে যে লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাইবেন, তখন আগে হচ্ছে যে চেষ্টা করবেন যে আপনি গুগলে কতটুকু সার্চ করতে পারতেছেন, গুগলে আপনি কতটুকু এক্সপার্ট। এমনও অনেকে আছে যে হচ্ছে যে আপনার লিঙ্ক কি জিনিস সেই জিনিসটা সে বোঝে না, কিন্তু তার ফাইবারে হচ্ছে যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সে লিঙ্ক জিনিসটা চেনে না, তার ফাইবারে অ্যাকাউন্ট আছে, সে কীভাবে গিগ হচ্ছে যে শেয়ার করতে হয় সে সেটাও জানে না। এরকম মেসেজ আমি পাইছি। তো সে আমাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে বলতেছে যে মানে কোনটা লিঙ্ক সে আমাকে কোনটা হচ্ছে যে শেয়ার দেবে। তাকে আমি বলছিলাম যে তার প্রোফাইলের লিঙ্কটা আমাকে শেয়ার করার জন্য, তো সে হচ্ছে যে জানে না কিভাবে শেয়ার করতে হয়। আপনি যদি ফাইবারে যান, আমি একটা ফাইবারের গিগ যদি আমি ওপেন করে দেখাই, এখানে কিন্তু লেখাই থাকে যে আপনার ফাইবারের গিগ শেয়ার করার জন্য বা প্রোফাইল শেয়ারের জন্য অপশন কিন্তু থাকে। তো এই নর্মাল জিনিসটাই যদি বুঝতে না পারেন তাহলে তো হচ্ছে আপনারা মার্কেট প্লেসে তো কাজ করার জন্য রেডি না, আমার যেটা মনে হয়। আচ্ছা, তো ফাইবারে আসার পর এটা হচ্ছে যে একটা গিগ, একটা টপ রেটেড সেলারের গিগ। তো এখানে এই যে শেয়ারের আইকনটা আছে, এখানে কিন্তু লেখা আছে শেয়ার দিস গিগ। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে এই গিগটার লিঙ্কটা পাবেন। তো এই লিঙ্কটা কপি করে হচ্ছে যে আপনি যে কাউকে শেয়ার করতে পারেন, ঠিক আছে, অথবা হচ্ছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে লিঙ্কডইন, টুইটার, এখানে হচ্ছে যে শেয়ার করতে পারেন। আরেকটা যেটা সেটা হচ্ছে যে ইউআরএল। আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি ইউআরএল চেনেন কিনা, সে বলছে চেনে। তো চিনলে কীভাবে ইউআরএল সে কপি করতে পারে না বা জানে না কীভাবে করতে হবে, আমি জানি না, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে ইউআরএল। তো এই জিনিসটাও যদি আপনি কপি করে কাউকে শেয়ার করেন তাহলে হচ্ছে সে এই গিগটাতে আসতে পারবে। তো এগুলো হচ্ছে যে একদম বেসিক, এগুলো শেখানোর কোনো কিছু না, এগুলো কমন সেন্সের বিষয় আসলে। তো যারা হচ্ছে যে এতটুকু জিনিস জানেন না, ওরা মার্কেট প্লেসে আমি মনে করি না আসাই ভালো। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।